উন্নয়ন বনাম বৈষম্যের লড়াই। রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সীমান্ত সুরক্ষা, প্রতিটি ইস্যুতে কেন্দ্রকে একের পর এক আক্রমণ। বাংলার উন্নয়নকে রুখতেই নানা দমন নীতি চালাচ্ছে বিজেপি। নিজের সংসদীয় এলাকায় উন্নয়নের খতিয়ান তুলে ধরে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতগাছিয়ায় সভা করছেন তিনি। এদিন আয়োজিত সভার নাম নিঃশব্দ বিপ্লব। প্রতিবারই এই সভা করে থাকেন তৃণমূল সাংসদ। সেখান থেকে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। তারপরেই বিজেপিকে অল আউট আক্রমণে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৬-এর বিধানসভা ভোটে রাজ্যে ৫০ আসনও পাবে না বিজেপি। নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তুমি যত আঘাত করবে তৃণমূল কংগ্রেস দলটা তত শক্তিশালী হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, 2026-এর ভোট 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকে। আরজিকর হাসপাতালের ঘটনা ও পেহেলগাঁও সন্ত্রাস হানার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, আরজিকর থেকে মিছিল করে বিনীত গোয়েলের অপসারণ দাবি করেছিল বিজেপি সিপিএম। আজ পেহেলগাঁওয়ে 25 জন দেশবাসী খুন হওয়ার পর আইবি ডিরেক্টর তপন ডেকারকে ইস্তফা দিতে বলছে না কেন? সীমান্তে দায়িত্ব কার? স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলওয়ামা যখন হলো আমাদের দেশ বিরোধী বলে আখ্যায়িত করত। পেহেলগাম হয়েছে 22শে এপ্রিল। 25 জন দেশের নাগরিক আর একজন নেপালের নাগরিক। 26 জনকে 4 জন বর্ডার পেরিয়ে পাকিস্তান দিয়ে হাতে করে AK-47 নিয়ে ঢুকে দিনের আলোয় গুলি করে ঝাঁঝরা করে মেরে দিল। তারা আবার জঙ্গলে লুকিয়ে গেল, না পাকিস্তানে চলে গেল, না হাওয়ায় উধাও হয়ে গেল, এখনো কোনো খবর সরকারের কাছে নেই। তাহলে 26 জন মারা গেল কার ব্যর্থতায়? বর্ডারের দায়িত্বে কে? আইবির দায়িত্বে কে? সিআরপিএফ এর দায়িত্বে কে? সিআইএসএফ এর দায়িত্বে কে? তাহলে আরজিকর হলে যদি মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেন, পেহেলগাম হলে তৃণমূল অমিত শাহর পদত্যাগ দাবি করবে না কেন? এদিন ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা নিয়ে কটাক্ষ করে অভিষেক তুলে ধরেন বাংলার উন্নয়নের প্রসঙ্গও। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বঙ্গ বিজেপির প্রতিশ্রুতিকে আগে বিজেপি শাসিত রাজ্যে চালু করার চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মমতা ব্যানার্জি বাংলায় 2,20,00,000 মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, একজনও বাকি নেই, একজনও বাকি নেই। বিজেপি বলছে 3,000 করে দেবো, আমি বলছি অর্ধেক করো, 1,500। একটা রাজ্যে করে দেখাতে পারে অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে, এত বড় কথা বলে দিয়ে গেলাম। আবারও উঠে এলো সেই চাকরি বাতিল প্রসঙ্গও। কয়েকজনের দোষে প্রায় 26,000 শিক্ষকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তা নিয়ে বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জির সরকার চাকরি দিলে কোর্টে মামলা করে আটকাতে হবে। মমতা ব্যানার্জির সরকার যাদের চাকরি চলে গেছে তাদের যদি আর্থিক সহযোগিতা সাহায্য করতে হয় আবার মামলা করে আটকাতে হবে। তৃণমূল আপনাকে সাহায্য করতে চায় আর বিজেপি আপনার মুখ থেকে ভাতের গ্রাস ছিনিয়ে নিতে চায়, এটাই হচ্ছে পার্থক্য। কিন্তু আপনি বলুন, কিছু লোক টাকা দিয়ে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, তাই পুরো প্যানেল বাতিল। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গ রাজনীতিতে উন্নয়নকেই হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে শাসক দল তৃণমূল। জবাব দিতে প্রস্তুত বিজেপিও। কোন পথে এগোয় এই রাজনৈতিক সংঘাত, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।